সবে আছে তাও হাঁ করে এটা যা দ্বিতীয়বার বিয়ে হচ্ছে, দ্বিতীয়বার মালা পড়াচ্ছি, সেই ঝগড়ুটে খড়িকেই পড়াতে হবে। দেখ আমরা কিন্তু অপশন দিয়েছিলাম, তুই ভেবে দেখ। নতুন কোণে খুঁজবো কি, চান্স কিন্তু আছে এখন। বাহ বাহ বাহ, খুব ভালো। কি বলেন আপনি আমার? আমি ঝগড়ুটে? এই তো শুরু হয়ে গেছে। এক্ষুনি শালিক পাখির মতো ঘাড় নেড়ে ঝগড়া করবেন আমার সাথে, তারপর বলবেন ঋদ্ধিমান বাবু আপনি আমায় ঝগড়ুটে বললেন। আপনি কি করে বললেন? শুনুন, আমি ঝগড়ুটে নই, আপনি ঝগড়ুটে। আপনি সব বিষয় মেজাজ করেন না, ঝগড়া করেন না আমার সাথে। দেখেছো দেখেছো কি বললাম? হ্যাঁ, বিয়ের দিনও শুরু করে দিয়েছেন উনি ঝগড়া করা। হ্যাঁ না না, তার থেকে তো বাবা আমার নতুন কোণেই ভালো ছিল। তাহলে কিন্তু আমি আমার মেয়েকে বাড়িতে নিয়ে যাব, কি বলো চন্দন? চলো নিয়ে যাই। হ্যাঁ বাবা, একদম ঠিক, একদম ঠিক বলেছো। এমনিতে বুঝতেই তো পারছো তোমার জামাইয়ের কাছে তোমার মেয়ের কোনো কদর নেই। আর তাছাড়া উনি আমাকে বলেছেন, অনেকবার বলেছেন যে সারা পৃথিবীর মেয়েরা নাকি ওনাকে বিয়ে করার জন্য একবারে তৈরি হয়ে আছে। তো সেখান থেকে একজনকে দেখে শুনে বেছে নিলেই হয়। যেখানে আমার এত অপমান, সেখানে আমি মোটেই থাকবো। একদম একদম একদম, আমি মেসির সাথে একমত। আমার মেসির অপমান মানছি না, মানবো না। ঠিক 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 ঠিক, মানবো না। না না, মানবো না, মানবো না। আমি এক্ষুনি কোণে নিয়ে চললি। তোমার গোল। তুই আমাকে পায়ে ধরে ক্ষমা চাইছিস না? এত সহজে সেটা আমি ভুলে যাবো কি করে বলতো বোন? হাজারবার বিয়ে করার হলেও ঋদ্ধিমান সিংহ রায়ের এই ঝগড়ুটে খড়িকেই চাই। যখন হলো তা সিঁদুর দানটাই বা বাদ যায় কেন? হবে, এই তো সিঁদুর আমার হাতে রেডি। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। তুমি বুঝতে পারছো কি হচ্ছে? এটা সারা জীবন ওদের পায়ের তলায় কাটাতে হবে। আমাদের যে এই অবস্থা, কেউ আমাদের কথা ভাবছে পর্যন্ত না। রাহুল, আমাদের সবার আশীর্বাদ রইল তোমাদের জন্য। এইভাবেই একে অপরের হাত ধরে সুখে শান্তিতে সংসার করো তোমরা। মা জগদ্ধাত্রীর অপার করুণা যেন সব সময় তোমাদের উপর থাকে। মা মা দেখি ভালো থেকো তোমরা। বাবা দেখি, আশীর্বাদ করুন বাবা। বাবা, তুমি যে বলেছিলে জেঠু সন্ধ্যাবেলার মধ্যে চলে আসবে, কই এখনো তো? আরে রাস্তায় আছে, এলো বলে এত চিন্তা করছিস কেন? আসবে, এক্ষুনি আসবে। ভালো, তাহলে ততক্ষণে আমি আমার উপহারটা দিয়ে দিই। এদিকে এসো দেখি মা। দেখো মা, তুমি এতগুলো দিন আমাদের এই পরিবার, আমাদের ঋদ্ধির জন্য যা করেছ, সেটা সত্যি তুলনাহীন। সেদিন মা জগদ্ধাত্রী না চাইতেও আমাকে দিয়ে কিন্তু ঠিক কাজটা করিয়েছে। হ্যাঁ, আমার উদ্দেশ্যটা হয়তো খারাপ ছিল, কিন্তু আমার হাত দিয়ে মা কিন্তু একদম ঠিক কাজ করিয়েছে। ভাগ্যিস ভাগ্যিস আমাদের ঋদ্ধির পাশে আমি তোকে বসিয়েছিলাম খড়ি। দেখি দেখি দেখি, এই তো আমাদের মা লক্ষ্মীর জন্য আমার ছোট্ট উপহার। খড়িমা, এত দেরি করলে কেন? আমরা তো আপনার জন্যই অপেক্ষা করে আছি। কিন্তু আমি না এখানে যে এমন সুন্দর অনুষ্ঠান হচ্ছে বিবাহ বার্ষিকী জানতাম না।
আমি তো খালি হাতে চলে এলাম। এ কি বলছেন? আরে এটা কোনো কথা হলো জেঠু? তুমি এসেছো, এটাই তো আমার কাছে সবথেকে বড় উপহার। কিন্তু এই শুভ দিনে তোমাকে একটা শুভ খবর আমি দিতে পারি। কি খবর বলো? খরিমা, কি সুন্দর বাড়ি তোমার। হ্যাঁ, কি চমৎকার রাজপ্রাসাদের মতো। আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। কি দারুণ দেখতে। সিংহ রায় পরিবারের খোয়া যাওয়া অষ্টধাতুর মূর্তি এখন কোথায় আমি জানি। কি? এসো জেঠু। হ্যাঁ বলো, কি বলবে বলছিলে বলো। আজকে আমি এখানে এসেছি দুটো কাজে। এক, আপনাদের বাড়ির কুলদেবী মানে অষ্টধাতুতে তৈরি জগদ্ধাত্রী মূর্তির খোঁজ দিতে। আর দুই, আমার খড়িমার হাতে এটা তুলে দিতে। জেঠু, এটা কি? তুই তো জানিস মা, ছেলেবেলা থেকেই আমি তোদের তিন বোনকে নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছি। তোরা তিনজনেই, বিশেষ করে তুই, আমার শিক্ষার যে মর্যাদা দিয়েছিস, আমার কুলঙ্গার ছেলে কিন্তু সেটা পার। আমি তো আগেই বলেছি, আমার সম্পত্তি আমি তোদের তিন বোনকে দিয়ে গেলাম। তবে একটা কথা, আমাদের বাড়িটা মানে ভট্টাচার্য বাড়ি, সেটা আমি শুধুমাত্র তোর নামে লিখে দিয়ে গেলাম। আমার নামে? মানে মানে আমার একার নাম? এটা তুমি কেন করলে জেঠু? আমি যেটা করেছি সেটা কিন্তু অনেক বিচার বিবেচনা করেই করেছি। সম্পত্তি তো আমার, আমি কাকে দেব কাকে দেব না সেটা নিশ্চয়ই আমার সিদ্ধান্ত। তবে মহেন্দ্রচন্দ্রের সঙ্গে পরামর্শ করেই আমি এই কাজ করেছি। আমি চাই আমাদের ওই বাড়ির সবাইকে এবং বাড়িটিকে তুই দেখে শুনে রাখবি। অসাধারণ, এটাই তো বাকি ছিল। আমাদের বাড়িটা তিন বোনের হওয়ার কথা ছিল, সেটা একা খড়ি পেয়ে গেল। আরে পুরনো হলেও আমাদের অত বড় বাড়ি, অতটা জায়গা, কয়েক কোটি টাকার প্রপার্টি তো ডেফিনেটলি হবে। সব এখন খড়ি ভোগ করবে, আর আমরা। কিন্তু জেঠু, না, এ নিয়ে আর কোনো কথা আমি শুনবো না। আচ্ছা, সম্পত্তি হিসেবে না হোক, জেঠুর আশীর্বাদ হিসেবে তো তুই এটা গ্রহণ করতেই পারিস। আমার আশীর্বাদ তো তুই ফেরাতে পারিস না মা। আচ্ছা বেশ। যাই হোক, আমাকে আজকে ওই কুলদেবীর অষ্টধাতুর মূর্তির কথাটা বলতে দে। আমাদের অষ্টধাতুর কুলদেবীর মূর্তি কোথায় আছে আপনি জানেন? জানি। বলো না জেঠু, তুমি যা যা জানো সবটা বলো। তুই তো জানিস কতগুলো বছর আমি ওই দেবাংশু সিংহ রায়ের হাতে বন্দি থেকেছি, কিন্তু তবু ওর কথা মতো ওই মূর্তির নকল আমি বানিয়ে দিইনি। কারণ আমি জানতাম ওর কাছে ওই দেবী মূর্তির মূল্য শুধু টাকা। কুলদেবীর মর্যাদা সে বোঝে না। সেই কারণে স্বয়ং মা জগদ্ধাত্রী ওই মূর্তি রক্ষা করেছেন, কোনো খারাপ হাতে পড়তে দেননি। দেবাংশু সিংহ রায়ের একজন কর্মচারী, মানে খাস কর্মচারী, সে লোভের বশে ওই মূর্তিটা চুরি করে। চুরি করে পালাতে গিয়ে সে দেবীপুরের জঙ্গলে বাঘের সামনে পড়ে। তারপরে সেই মূর্তি দেবীপুরের দুর্গা মন্দিরের সামনে ফেলে রেখে সে প্রাণ ভয়ে পালায়। কিন্তু এই চুরির ফল তাকে পেতে হয়। এক কঠিন রোগে আক্রান্ত হয়ে সে যখন মৃত্যুশয্যায়, তখন
সে আমাকে এই কথাগুলো বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মানে আমাদের অষ্টধাতুর মূর্তি আজও ওই দেবীপুরেই আছে? এই সত্যি আমি আজ পর্যন্ত কাউকে বলি, সকলের কাছে গোপন করে রেখেছি। এমনকি দেবাংশু সিংহ রায়ের কাছেও এই তথ্য অজানা। আমি সবসময় চেয়েছিলাম ওই মূর্তি যেন দেবাংশু সিংহ রায়ের মতো লোভী অপরাধীর হাতে না যায়। তাই বন্দি থাকা অবস্থায় হাজার অত্যাচার সহ্য করেও আমি মুখ খুলি। তারপরে একসময় জানতে পারলাম আমার খুড়িমা ভাগ্যচক্রে সেই সিংহ রায় বাড়িরই বৌমা হয়েছেন। আমি তো জেঠিমার সঙ্গে দেখা করতে চলে গেলেও এই কথাটা জানাবো বলেই আমি আবার বেনারস থেকে ছুটে এসেছি মা। আসলে আমারও তো বয়স হচ্ছে, কখন কি হয়ে যায়। আসলে এই সত্যিটা না জানিয়ে আমি তো মরেও শান্তি। জেঠু, এসব কি বলছো তুমি? কেন বলছো এই কথাগুলো আবার? এরকম একটা আনন্দের দিন এসব না বললেই কি নয়? তুমি আর এরকম কোনো কথা বলবে না, বলবে না? আচ্ছা বেশ, আর বলবো না। আমি সত্যি ভাবতে পারছি না আমাদের মায়ের মূর্তি দেশের বাইরে যায়নি, এখন এই দেশেই আছে। এই খবরটা দিয়ে আপনি যে আমাদের কি উপকার করলেন, মানে আপনাকে ধন্যবাদ জানাবার কোনো ভাষা আমার জানা নেই। হ্যাঁ দাদা, আমার মনে আছে তুমি সবসময় বলে এসেছো যে এই মূর্তি ছাড়া সিংহ রায়েরা শ্রীহীন। এটা আমাদের পরিবারের সম্পদ, আমাদের লেগেছি। সত্যি যে এটা এখানেই আছে, টু নো দিস সাচ আ রিলিফ। জেঠু, তুমি ঢুকতেই বলছিলে না যে আমাদের জন্য তুমি কোনো উপহার আনোনি? আমাদের বিবাহ বার্ষিকীতে এর থেকে বড় উপহার যার কিছু হতে পারতো না জেঠু? না গো মা, এটা তো আমার কর্তব্য ছিল। একবার যখন আমরা এই মূর্তির খোঁজ পেয়েছি জেঠু, এইবার ওই মূর্তি আমরা আমাদের পরিবারে আবার ফিরিয়ে আনব। এই বাড়ির ইষ্ট দেবতাকে এই বাড়িতে ফিরিয়ে এনে আমি আবার প্রতিষ্ঠা করব। তোমার উপর আমার ভরসা আছে খুড়িমা। তোমার জন্য আজ 25 বছর পরে আমরা আমাদের কুলদেবীর মূর্তির হদিশ পেলাম। আমার দৃঢ় বিশ্বাস যেন যে মা জগদ্ধাত্রী তোমাকে আমার ঋদ্ধির যোগ্য বউ হিসেবে বেঁচেছিলেন। আমার এও বিশ্বাস যে এই মূর্তি উদ্ধার করতে আর কেউ না পারুক, তুমি ঠিক পারবে। আমি আমার পূর্বপুরুষদের কাছে শুনেছি যেন খুড়িমা, যে আমাদের কুলদেবীর মূর্তি আবার এই পরিবারে প্রতিষ্ঠা করতে পারবে সে বিরাট শক্তির অধিকারী হবে। তাই তোমরা যদি সত্যি দেবীপুর থেকে ওই মূর্তি উদ্ধার করে আনতে পারো, তাহলে মায়ের আশীর্বাদে সে দৈবী শক্তি তোমরা পাবে। শুধু এবার মা জগদ্ধাত্রী যেন তোমাদের নিরাপদে রাখেন। এই মূর্তি ঘন জঙ্গল থেকে উদ্ধার করতে গিয়ে আর যেন নতুন কোনো বিপদ না হয় তুমি দেখো মা। খুড়ি আর রীতি যদি সত্যি এই পরিবারে অষ্টধাতু মূর্তি ফিরিয়ে আনে, তাহলে তো যেটুকু সর্বনাশ হওয়া বাকি ছিল আমার সেটাও হয়ে যাবে। একই ভট্টাচার্য বাড়ি খুড়ির নামে হয়ে গেল। এরপর যদি ওরা ওই মূর্তি নিয়ে ফেরে, তাহলে তো সবাই ওদের ভগবান বানিয়ে মাথায় তুলে নাচবে। অ্যাটেনশন এভরিওয়ান, তাহলে শুরু করা যাক আজকে সন্ধ্যের মেন অ্যাট্রাকশন, মানে অ্যানিভার্সারি স্পেশাল পারফরমেন্স। বাচ্চা লোক তালিয়া। আর আজকের এই ডান্স পারফরমেন্সটা পরিবেশন করবে এই বাড়ির বাচ্চারা, মানে মেসির ননদ, দেওর আর জাম্বরের শালীরা।
কিন্তু যাদের জন্য এই পারফরম্যান্স তারা কোথায়? তাদের তো দেখছি না। নিয়ে আসছি মা, তাদের আমি নিয়ে আসছি। খড়ি খড়ি এই যে এসে গেছে রেডি আমাদের লাভ বাস। তাহলে লেটস স্টার্ট মিউজিক। চলো চলো চলো। वाह वाह राम जी जोड़ी क्या बनाई, भैया और भाभी को बधाई हो बधाई। सब रस्मों से बड़ी है जग में दिल से दिल की सगाई। आपकी कृपा से ये शुभ घड़ी आई, जीजी और जीजा को बधाई हो बधाई। सब रस्मों से बड़ी है जग में दिल से दिल की सगाई। वाह वाह राम जी, वाह वाह राम जी, वाह वाह राम जी। আমার ছেলে আর বৌমা যা নাচলো না, পুরো ফাটাফাটি, খুব ভালো। না এই পারফরম্যান্সে না আমি কিয়ারা দিয়া দুদি বৌদিও ছিলাম। ঠিক আছে ঠিক আছে, ভালো হয়েছে। না 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 না, এমন দুঃখ করার কোনো কারণ নেই। তোমাদের পারফরমেন্স আমি দেখেছি, আমরা দেখেছি, কিন্তু বাবা বনি আর কুনালের যে রোমান্টিক চাহনি। আমার মনে হচ্ছে খুব শিগগিরই আমাদের এই বিয়ের রিচুয়াল যেটা হচ্ছে না, এবারে আরেকটা কাপলের খুব শিগগিরই হতে চলেছে সেটা। জামাই বাবা কি বলবো, আমরা তো এক কথায় রাজি, কিন্তু এখন ওই মা জগদ্ধাত্রী আর মা বনির কৃপা হলেই হয়েছে। এসব কথা থাক না, এখনো কত পারফরম্যান্স বাকি আছে বলো তো। জাম্বার মেসেজ জন্য আসল সারপ্রাইজটাই তো এখনো দেওয়া হয়নি। তাই তাহলে সারপ্রাইজটা কি সেটা শুনি। অ্যাটেনশন এভরিওয়ান, এই যে বাড়ির ছোটরা পারফর্ম করলো, এরপরে পারফর্ম করবে বাড়ির সিনিয়র মোস্ট মেম্বার। Can I have a round of applause for Dadu and Didun? Please come forward. Please come forward. সামনে এসো, সামনে সামনে। আমি নাচবো। নাচবো না? আরে বাবা, ছোটদের দেখিয়ে দিতে হবে না যে বুড়ো বয়স অব্দি প্রেমটাকে কি করে জমজমাট করলে। দূর বাবা, তুমি থামো দেখিনি, পায়ে বাত নিয়ে তুমি এখন নাচ করো। আরে বাত নিয়ে ফাটিয়ে দেবো, দেখো না। এই জায়গা খালি করো, জায়গা খালি করো। আই সরে যাও, সরে যাও, খালি করো, সরে যাও। আরে আসো। হ্যাঁ চলো চলো, মিউজিক। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। Come on, কুনাল, আজকে তোকে পারতেই হবে। Come on, come on, come on. Okay, 3, 2, 1. বনি, আপনাকে আমার কিছু বলার আছে। আরে আর হচ্ছে না, কনসেন্ট্রেট কুনাল। বনি, আপনাকে আমার ইম্পর্টেন্ট কিছু কথা বলার আছে। আমি অনেক দিন থেকেই বলবো ভাবছিলাম, কিন্তু
এত সিরিয়াসলি কে প্রপোজ করে? হচ্ছে না কুনাল। ওকে, একটু রোমান্টিক। বনি, আই লাভ ইউ। আমি আপনাকে খুব ভালোবাসি। এত ডাইরেক্টলি তোর কিছু একটা ভাব, একটু বিল্ড আপ। কি রে? বলছি যে তুই রেডি নাকি এখনো দেরি হবে? আচ্ছা শোনা, তুই না তো চাপ নিস না। দেখ, তুই চোখটা বন্ধ করে নে, আর ওই মুখস্থ যেভাবে বলে, পড়া মুখস্থ যেভাবে বলে তুই ওইভাবে বলে দিবি। হ্যাঁ, বনিদিনা ওদিকেই আছে, তুই পারবি, আমি জানি। প্লিজ বলে দে। হ্যাঁ পারবি। আমাকে আজ পারতেই হবে বোন। আজকের আমার মনের কথাটা বনিকে বলতেই হবে। পরে শুনছি। বাবা বাবা, অসাধারণ! বাড়ির বড়দের পারফরমেন্স তো হয়ে গেল, এইবার আমাদের এখানে পারফরমেন্স করবে এই বাড়ির সেরা জুটি, মানে জাম্বু আর মেজদি। আমরা কেন? আমরা খড়ি, এতদিন পর এ বাড়িতে আনন্দ ফিরেছে, আজ প্লিজ তোমরা না করো না। নিশ্চয়ই। তাহলে মনে যদি আমাদের ছুটি তো চল চল আমাদের ছুটি চল। আচ্ছা বেশ, ঠিক আছে, তোর কথা মতন আমরা পারফর্ম করব, কিন্তু আমরা একা করব না, তোকেও আমাদের সাথে নাচতে হবে। একদম। আমরা তো ডান্স করলাম, আমরা সবাই ডান্স করেছি, তোরা ছাড়া। তাতে কি হয়েছে? আবার করবি, সবাই করবি। কুনাল, দিদি, রাহুল, হ্যাঁ আবার 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 হবে। এই তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? কাবাব মেহাডির মতো ওদিকে যাও। যা বাবা, তুই এদিকে, আমি আবার। ও আচ্ছা, হ্যাঁ, correct। এইবার ব্যাপারটা ঠিকঠাক হয়েছে। শুনুন, মিউজিক। তোমার হাতে হাতে রেখেছি, মন দিয়ে মন ঢেকেছি, প্রেম আশাতে মেঘ ভাসাতে স্বপ্ন উড়ে যায়। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। তোমার আমার গাঁট ছড়া, তোমার আমার গাঁট ছড়া। কাল খুব ভোরে আমরা দেবীপুরের উদ্দেশ্যে রওনা দেব। কাল ভোরবেলা থেকে আমরা। আপনি আপনার মেজবাবাকে চেনেন তো? চেনেন না? এই মূর্তিটা পাওয়ার জন্য উনি কত দূর গেছেন, কি কি করেছেন, সব তো আপনি জানেন। এভাবে চলে যাব, সেটা ঠিক হবে? আমাদের তাই করতে হবে। দেওয়ালেরও কান আছে ঋদ্ধিমান বাবু। চলো 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 পাল্টাই।